দুশ্চিন ভালো করে কথা বলেন। মা, আমি না হয় একটা অপরাধ করেছি, তার জন্য বুঝি আমি ক্ষমা করা যায় না? আমি তো মানছি আমি অপরাধ করেছি, আমি তো ওর পাশে দাঁড়াতে গিয়েছিলাম। মা, ও আমাকে ফিরিয়ে দিয়েছে। তাই কষ্ট পাচ্ছিস? আমার ভয় হচ্ছে ওর জন্য। আমার ওর জন্য এবার সত্যি খুব ভয় হচ্ছে। ওর যদি কিছু হয়ে যায় তখন কি হবে? আমি যা ওর অবস্থা দেখে আসলাম মা, ও যদি এইভাবে না খেয়ে থাকে সব সময়, ও যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে পড়বে, তখন কি হবে? আমার সত্যি খুব ভয় করছে মা, ওর জন্য খুব চিন্তা হচ্ছে আমার। এত ভালোবাসিস ময়নাকে, তবু কেন রোদ? কেন আগু পিছু কিচ্ছু চিন্তা না করে মাঝে মধ্যে ওর উপর এত রাগ করিস তুই? আমি জানি না মা, আমি জানি। বুঝি বললাম ভালোবাসিস তো। দেখ, মানুষ না যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার উপর সবচেয়ে বেশি রাগ করে, অভিমান করে। যেমন ময়না এখন করছে তোর উপর। রোদ, ময়না তোকে খুব ভালোবাসে। হ্যাঁ রে, বিশ্বাস কর। তুই ময়নাকে যতটা ভালোবাসিস তার থেকে অনেক অনেক গুণ বেশি ময়না তোকে ভালোবাসে রোদ। আর সেই জন্যেই ওর অভিমানটা অনেক বেশি। অভিমান কি জীবনের থেকেও বড়? অভিমান তো একটা মানুষকে সুস্থ রাখতে পারে না। হ্যাঁ, কিন্তু দেখ, সবকিছু তো আমাদের হাতে নেই। আমি তোকে বলছি ময়নার কিচ্ছু হবে না, তুই দেখে নিস। শুধু তুই ওর পাশে থাকিস, এইভাবে সব সময় দূর থেকে হলেও থাকিস, কেমন? সব ঠিক হয়ে যাবে। মা, ওর যদি কিছু হয়েছে আমি ধানসিঁড়ি কিছু বলুন আপনি দেখতেছেন তো একজন অসুস্থ হয়ে গেছে, আপনি তো নিজেও কইলেন অসুস্থ হয়ে গেছে, তারপরে এটা লই আপনাকে কথা কইতেই হইব, তাই না? আপনারা বুঝতে পারতেছেন না কি হইতেছে? কি হয়েছে? কে অসুস্থ হয়েছে? স্যার, কে অসুস্থ হয়েছে? মৌসুমী দি একটু আগে লইয়া যাবেন হইলো। দেখেছো ধানসিঁড়ি, এরপরে আরো একজন কেউ অসুস্থ হবে, তারপরে আবার আরেকজন অসুস্থ হবে। এতে কি লাভ হচ্ছে ধানসিঁড়ি? আপনারা দেখতেই পাচ্ছেন কলেজ কর্তৃপক্ষ যারা অনশন করছে তাদের জন্য খাবার নিয়ে এসছে। তাহলে কি কোনো সমাধান সূত্র বেরোলো? ধানসিঁড়ি, আমি নিজে তোমাকে অনুরোধ করছি, তুমি কিছু খেয়ে নাও। অজিত, সীমা, তোমরাও কিছু খেয়ে নাও। স্যার, ধানসিঁড়ি কিচ্ছু না খেলে আমরাও কিচ্ছু খাবো না। ধানসিঁড়ি, শুনলে কথাটা? এরপরে যদি ওদের কিছু হয় তার জন্য কিন্তু তুমি সম্পূর্ণ দায়ী থাকবে। স্যার, আপনি ওকে কেন দোষ দিচ্ছেন? ও কিন্তু আমাদের একবারে বলেনি অনশন করতে। তোমাদের কোনো আইডিয়া আছে অনশন করলে কি হয়? তোমাদের শরীরে যে ক্ষতিগুলো হয়ে যাচ্ছে সেগুলো জীবনে আর কখনো পূরণ হবে না। স্যার, সমাজের যে ক্ষতিটা হইতেছে সেইটা কি কইরা পূরণ হইব আপনি কোন তো? যে অপরাধী হ্যাঁ যদি শাস্তি না পায় তাহলে কি সমাজের খুব একটা ভালো হইব স্যার? আমরা কলেজের প্রিন্সিপালের কাছ থেকে জেনে নেব ওনারা এই বিষয়ে কি ভাবছেন। স্যার, আপনারা কি সিদ্ধান্ত নিলেন? স্যার, অবস্থাটা কি দাঁড়াবে সেটা ভেবে দেখেছেন? এরপরে তো অন্য কলেজের ছেলে মেয়েরা এসে ঢুকে যাবে। কিন্তু স্যার, এখানে তো আমাদের করণীয় কিছু নেই। একটা কিছু তো করতেই হবে। আমার মনে হয় যে এবার কিছু একটা করা দরকার। কিছু করতে হবে না। দেখুন, আমি কলেজে বসে আছি, একজন একজন করে অসুস্থ হচ্ছে, রিপোর্টাররা ভিড় করতে শুরু করেছে। এরপরে তো সবাই আমার দিকে আঙুল তুলে বলবে যে প্রিন্সিপাল কিছু করছে না। আপনি একটা কাজ করুন, দিন সাতেকের জন্য আপনি ছুটিতে চলে যান। আচ্ছা, আপনার কি মাথা খারাপ হয়েছে? আমি যদি এখন কলেজ থেকে বেরিয়ে যাই, যদি ছুটিতে যাই, তাহলে তো সবাই ভাববে এটাই আমার ইন্টেনশন। আমি ওদের নিয়ে ভাবছি না। সরি টু সে, আমার রেপুটেশন নিয়ে টানাটানি হয়ে যায়। আপনাকে যা করতে বলা হয়েছে সেটা না করলে আপনার রেপুটেশন কেন অনেক কিছু নিয়েই টানটানি হতে পারে।
এটা আপনার রেপুটেশনের থেকে অনেক দামি। সায়ন রায় সোজা লোক নয়, এটা বুঝতে পারছেন? শুধু আপনার দিকটা দেখলেই তো হবে না, আমার দিকটাও তো আপনাকে ভাবতে হবে। একটা কিছু করুন, কোনোভাবে ধানসিঁড়িকে রাজি করান অনশন তুলে নিতে, অথবা ধানসিঁড়ির দাবিগুলো মেনে নিন। আমি বলছি, এটা যদি না হয় তাহলে কিন্তু সবাই বিপদে পড়বে। কিচ্ছু হবে না, একটাই কাজ করুন, একটা অ্যাম্বুলেন্স রেডি রাখুন। ধানসিঁড়ি বা অন্য কেউ অসুস্থ হলে তাকে ইমিডিয়েটলি তুলে নিয়ে ট্রিটমেন্ট করবেন, ঠিক আছে? আর হ্যাঁ, প্রেস যদি কিছু জিজ্ঞেস করে তাহলে বলবেন আমরা 100% সমস্ত কিছু দায়িত্ব নিতে রাজি আছি, ওদের ট্রিটমেন্টের সমস্ত খরচ আমরা বহন করব, বাট ডিসিপ্লিনের ব্যাপারে কিন্তু আমরা কোনো কম্প্রোমাইজ করব না। দেখুন, আজ যদি আমরা কারো চাপে ম্যানেজমেন্টের ডিসিশন পাল্টাই তাহলে কাল কিন্তু এরকম আবার হবে। কাল হয়তো কেউ পরীক্ষায় নম্বর বাড়িয়ে দেওয়ার জন্য অনশনে বসবে। না না, সেটা আমরা মানব না। ডিসিশন ইজ ডিসিশন। সেটুকুতেই কি সমস্যা মিটবে? প্রশ্ন তো উঠবেই যে অয়নকে শাস্তি দেওয়া হলো না কেন? একটা কাজ করা যেতে পারে,